রমজানে সারা মাসের পেঁয়াজ একবারেই কেটে রেখে দিন। সারা মাস তাহলে আর কষ্ট করতে হবে না, এবং কি সারা বছরের পেঁয়াজও সংরক্ষণ করে রাখতে পারবেন এই একই পদ্ধতিতে। এখন থেকে আর 300-400 টাকা কেজি পেঁয়াজ হয়ে গেলে আপনার কোনো টেনশনই হবে না, যদি এভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রেখে দেন আগে থেকেই। যে আমি এখানে 5 কেজি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে একটু কেটে ছিলে নিলাম, তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম। এভাবে আপনারা পেঁয়াজ রেখে সারা বছর সংরক্ষণ করে তরকারিতে দিয়ে রান্না করে খেতে পারবেন। আমি আজকে 3টি মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি আপনাদের দেখাবো। পেঁয়াজগুলোকে ধুয়ে এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে একটু মাঝ বরাবর কেটে তারপর কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আরেকটি মাধ্যমে কাটছি, সেটা হলো গোল গোল করে। আমি 2টি মাধ্যমে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে 5 কেজি 3 কেজি পেঁয়াজ কেটে নিয়েছি, আর বাকি 2 কেজি পেঁয়াজ আমি অন্যভাবে কেটে নেব। ওগুলো একটু বড় বড় করে কাটলেও সমস্যা নেই, কারণ ওইগুলো আমি ব্লেন্ডার করে নেব, পেস্ট করে নেব পেঁয়াজের। তাই কোনো রকম আমি 4-5 টুকরো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন এই ব্লেন্ডারে পেস্ট করে নেব পেঁয়াজগুলো। এই পেঁয়াজের পেস্ট আমরা অনেক কিছুতে ব্যবহার করতে পারবো রমজান মাসে, বুট ভুনাতে, তারপরে আরও অনেক তরকারিতে এগুলো ব্যবহার করা যায়, এবং সময়ও খুব তাড়াতাড়ি কাজ করা যায়। এখন আমি একটা বক্স নিয়ে নিলাম, বক্সের মধ্যে এই যে দেখুন কি সুন্দর কেটে রাখা পেঁয়াজগুলো রেখে দিচ্ছি। দুটো সাইড করে 2 রকম পেঁয়াজ কাটা রেখে দিলাম। এখন বক্সের মুখটা আটকিয়ে ফ্রিজে রেখে দিলাম। এটা আমি আপনাদের 1 সপ্তাহ পর বের করে আবার দেখাবো। চলুন এবার ব্লেন্ডারের প্রসেসিংয়ে চলে যাই। এখন কেটে নেওয়া পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নেবেন। তারপরে এই যে আমি সবগুলো ব্লেন্ডার করা পেঁয়াজ বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আমি ছোট ছোট বক্স নিয়েছি, কারণ আমি একটি করে বক্স বের করে নর্মালে রেখে দেব। এভাবে 7 থেকে 8 দিন খাওয়া যাবে নর্মাল থেকে। প্রথমে আমি ডিপ ফ্রিজে বরফ করে নিয়েছি সবগুলো, এই যে দেখতেই পাচ্ছেন। এই কিউবগুলো আপনারা 1-2টি করে তরকারিতে দিয়েও ব্যবহার করতে পারবেন। আর এই যে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দেখুন কি সুন্দর, একটু টান দিলে হাতে চলে আসছে। আপনারা এভাবে নিয়ে তরকারিতে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে এই যে এই বাটিগুলো আপনারা একটা করে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আপনারা প্রতিদিন তরকারিতে আদা রসুন বাটার মতো ব্যবহার করে খেতে পারেন।